গুলটেলি গুলটেলি গান করে যে ভিমড়ি খেলি, হেরে গলায় গান যে করে প্রাণ যাবে তোর বেঘরে, তুই বাঁচবি কি করে? আপনি কে? আমি কানসেন। কানসেন মানে সেই যে বিখ্যাত গায়ক? হ্যাঁ ছিলুম, আমি সেই বিখ্যাত গায়ক কানসেন। মরে গিয়েও গানের বদভ্যাস ছাড়তে পারিনি। এখানে এসে সারাক্ষণ গান করায় রাজামশাই একদিন বিরক্ত হয়ে সভা গায়কের চাকরিটা দিয়ে দিলেন, সেটাই করছি। মানে আমিও যে একজন আপনার মতোই ক্লাসিক্যাল গায়ক। আপনি একই লাইনের, বুঝতে পেরেছেন? আমি উপায় না পেয়ে এই এখানে বাঁশবাগানে এসে পড়েছি। মানে কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করুন, দয়া করে আমার ঘাটটা ভটকাবেন না প্লিজ। আমি জানি তুই হেড়ে গলায় বেসুরো গান করিস, এটা আমার লজ্জা। ছি ছি ছি। কিছু মনে করবেন না স্যার, পেটের দায় করে ফেলেছি, তাই তো আর ঘরে ফিরতে পারছি না। ঠিক আছে শোন, আমি তোকে আমার গলার থেকে কিছুটা সুর ধার দিচ্ছি। আজ থেকে তুই আমার শিষ্য হলি। যা, তোর আর কোনো চিন্তা নেই, তুই এখন থেকে আমার মতোই গান করবি। বর দিলাম তোকে। বর আর কোথায় দিলেন? দিলেন তো ধার। ঠিক আছে, ধারেই শুরু করি। আজ থেকে আপনি হলেন আমার গুরু, আমি হলাম গুরু কানসেনের শিষ্য। আমি গুরু কানসেনের শিষ্য, কানসেনের শিষ্য। গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো! কানসেনের তোরা এসেছিস? তুমি কি স্বপ্ন দেখছিলে এখানে বসে বসে? এই নির্জনে নিরালায় বসে মনটা কেমন যেন গুরু গুরু করে উঠল রে। গুরুজির ধ্যানে বসলাম, ধ্যানে খুশি হয়ে গুরুজি আমার সামনে এলেন। কি গুরুজি? তোমার আবার গুরুজি কবে ছিল? কিসের গুরু? ওরে গলে দুপুরের হতনা ঘটন, আমার গুরুজি হলেন শ্রী শ্রী নমস্কারান্তে নমো শ্রীমান কানসেন।